আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থবিরোধী এমন অভিযোগ করে তিনি বলেছেন, সব বিলিয়ে দেওয়া হয়েছে ভারতকে, বিনিময়ে দেশের মানুষ কিছুই পায়নি। শনিবার নয়াপল্টনের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। মিছিল স্লোগানে ফের উত্তাল রাজপথ। শনিবার বিএনপি নেতাকর্মীদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে। দাবি বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীদের ঢল নামে সমাবেশ স্থলে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন এলাকা। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন তাদের নেত্রী রাজনৈতিক বৈরিতার শিকার। আইনের দোহাই দিয়ে সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তাদের। মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে, প্রায় ৬ বছর তিনি আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বন্ধুগণ, এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাকে মনে রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো বাধা আমরা মেনে চলবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজনৈতিক কাঠামোর পাশাপাশি দুর্নীতি করে ক্ষমতাসীনরা দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এই অবস্থা থেকে উত্তরণে নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। ভারতের সাথে করা চুক্তির সমালোচনা করেন মির্জা ফখরুল। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154টা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই। তা না করে এই সরকার তার সব কিছুই বিলিয়ে দিয়েছে। শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে, সবাই দেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন যে আমি তো উজাড় করে দিয়েছি। আপনি তো উজাড় করে দিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে। আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেলে বিএনপি বিদেশিদের দাসত্ব মেনে নিতেও রাজি আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। লন্ডন থেকে পাঠানো মধ্যরাতের ফরমান বিএনপির ভেতরে আতঙ্ক তৈরি করছে বলেও উল্লেখ করেন কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার অনুষ্ঠিত এই সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন। আওয়ামী লীগের রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শেষ রাতে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করা কোনো রাজনৈতিক দল নয়। আমাদের সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান, ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের। আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাওয়া দল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোনো পর্যায়েই দলের নেতাকর্মীরা যেন বাড়াবাড়ি না করেন সেই আহ্বান জানান।
ক্ষমতার দাপট কেউ দেখাবে না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বিএনপির মানায় না মন্তব্য করে কাদের বলেন তাদের রাজনৈতিক কর্মসূচি জনগণ মানে না। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, লজ্জা করে না? আপনাদের 1 নম্বর নেতাই তো বড় দুর্নীতিবাজ। হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে আরাম আয়াসে দিন কাটাচ্ছে। বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পরিষ্কার বলে দিতে চাই, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। আগস্টে শোকের মাসের দলীয় কর্মসূচি শেষে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জেলার কর্মসূচিতে দলীয় সভাপতি শেখ হাসিনা যোগ দেবেন বলেও জানান ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাজারে আলু পেঁয়াজের সাথে উত্তাপ ছড়াচ্ছে সবজি ও মাছ। প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। কিছু সবজির দাম 100 টাকা ছাড়িয়েছে। মাছের দামও বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত। মেজবাহ হাসানের রিপোর্ট। কলেজ পড়ুয়ায় শিক্ষার্থী বাজার ঘুরে কিনেছেন 250 টাকায় 600 গ্রামের রুই মাছ, 60 টাকায় 1 কেজি ধুন্দুল। এই নগরীতে শিক্ষা জীবনের 5 বছরের ব্যবধানে খরচ বেড়েছে দ্বিগুণ। কাটছাট করে আমিষ কিংবা প্রোটিনের চাহিদা মেটানোই যেন দায়। আচ্ছা, মাছ মাংস পুরোটাই আসলে স্টুডেন্টের নাগালের বাইরে। আগে আমি উইকলি যদি 5 দিনও মাছ খাইতাম, সেই তুলনায় এখন 2 দিন মাছ খাওয়ার কথা চিন্তা করতে গেলে আমার আগে হিসাব করতে হয়। ঊর্ধ্বমুখের বাজারে সদ্য চাকরি পাওয়া এই যুবকের নগর জীবন যেন খুব বেশি সুখকর নয়, তা তার কথাই স্পষ্ট। আগে 1000 টাকার বাজার করলে আমার খুব সহজেই 1 সপ্তাহ 10 দিন চলে যেত, কিন্তু এখন দেখা যায় 1000 টাকা নিয়ে আসলে পরে 3-4 দিনের ভিতরেই আমার বাজারের জিনিস শেষ হয়ে যাচ্ছে। ঈদের পর বাড়তি পেঁয়াজ মরিচের ঝাঁজ, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সবজির দাম। 1 কেজি পটল কিনতে গুনতে হয় 40 টাকা। অন্য প্রায় সব সবজির দাম 50 টাকার ওপর। বর্ষাকাল, বৃষ্টি, অনেক মাল নষ্ট হয়ে যায়, দেখা কেন এই জন্য মাল দাম বাড়তি মাল দামি কমতে গেছে জন্য। মাছের বাজারে উত্তাপ ছড়াচ্ছে ইলিশ। 1 কেজি সাইজের জাতীয় এই মাছ কিনতে গুনতে হয় 1700 টাকার ওপরে। গরিবের পাঙাশ কেজি 220 থেকে 250 টাকা। গ্রামে এছাড়াও বেশি দাম বিক্রি হয়। যখন ঢাকাতে মাছগুলো চলে আসবে তখন অটোমেটিক এমনি মাছের দাম কমে যাবে। কাটছাট করেও আসলে আমরা এটাকে অ্যাকোমোডেট করার জন্য আসলে আমাদের খুব কষ্ট করতে হচ্ছে আর কি, আমাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং কিংবা অভিযান নয়, উৎপাদন বাড়ানোর পাশাপাশি সিন্ডিকেট দমনে সমন্বিত পদক্ষেপের দাবি ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প ও সমুদ্র বন্দর উন্নয়নে 7,605 কোটি টাকা বিনিয়োগ সহায়তা করবে বিশ্বব্যাংক। শনিবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, গুরুত্বপূর্ণ এই অবকাঠামোতে বিনিয়োগ সহায়তা করতে 65 কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে সংস্থাটি। এই বে টার্মিনাল নির্মাণের ফলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য উন্নতি হবে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আমদানি ও রফতানি খরচ কমে আসবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরসে এ সহায়তা অনুমোদন দেওয়া হয়। ভারতের বিশ্বকাপ জেতাটা প্রত্যাশিতই ছিল বলে জানিয়েছেন ঢাকার বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখতে আসা ক্রিকেট ভক্তরা। তবে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নরা যেভাবে কামব্যাক করেছে তা মনোমুগ্ধকর ছিল বলে মানছেন তারা। তবে দক্ষিণ আফ্রিকা শিরোপা জিতলে আরও ভালো হতো বলে মনে করছেন এদেশের ক্রিকেট সমর্থকরা। মুমিনুর রিপনের আরও একটি রিপোর্ট। বার্বাডোসে ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনালের উত্তাপটা যেন ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন প্রান্তে। ভারতের শিরোপা জয়ের উল্লাসে তাল মিলিয়েছে এদেশের ক্রিকেট ভক্তরা। প্রায় হাত ফসকে যাওয়া জয়টাকে যেভাবে নিজেদের করে নিয়েছে ভারত, তা নিয়ে মুগ্ধ তারা। যেভাবে কামব্যাক করছে লাস্ট ওভারে, এটা সত্যি আনএক্সপেক্টেড। খুবই খুশি।
ভালো খেলেছে বলেই জিতেছে। অবশ্যই এখন খুশি, তারা আগের ফাইনালে হেরেছে, এই ফাইনালে জিতাতে অবশ্যই ভালো লাগলো। এখন অনেক ভালোভাবে দিচ্ছে, এইভাবে কামব্যাক করা অবিশ্বাস্য। আমাদের বাংলাদেশের পাশের দেশ যেহেতু ভারত, আমি অবশ্যই ভারতের সাপোর্ট করব। সেমিফাইনাল পেরিয়ে প্রথমবার ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। তারা শিরোপা জিতলে উদযাপনটা আরও ভালো হতে পারত বলে মানছেন অনেকেই। সাউথ আফ্রিকার ক্ষেত্রে আমরা সচরাচর যে খেলাটা দেখে থাকি, তারা জয়ের দ্বার প্রান্তে এসে হেরে যায় বা তাদের যে চোকারিংয়ের যে স্বভাব, সেই স্বভাব থেকে তারা বেরোতে পারেনি। এটা আমার জন্য খুবই আপসেট ছিল। কিন্তু আজকে ইন্ডিয়ার সাপোর্ট করছে, অবশ্যই একটু খুশি, তবে সাউথ আফ্রিকার জন্য খারাপ লাগতেছে। 20 দলের অংশগ্রহণে প্রথম বিশ্বকাপটা বেশ উপভোগ্য ছিল বলে মানছেন এদেশের ক্রিকেট সমর্থকরা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। কি ধরনের আকাম করছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছে। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়ে দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনা গয়না পাখি। চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানী মডার্ন মাইয়া প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই যাচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।